ওকে, দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া যাচ্ছে। আমরা কতদূর পর্যন্ত করেছিলাম? রোটেট দেখা যাচ্ছে কি? যাচ্ছে। মনে করেন যে এটার পাশ দিয়ে আমি যদি এখান থেকে একটা নেই, যে এটা ঘুরাবো, হ্যাঁ, এটা ওটা ঘুরবে। ঘুরাবেন, ওটা কি আগে সোজা আছে সেটা তো দেখেন নাই। ওইটা আগে এটা ঠিক মিডিল বরাবর করেন। আচ্ছা করতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা। এবার নেন। এটা এখন চারপাশে ঘুরাবেন, এই তো এই বৃত্তটার। হ্যাঁ এই যে এটা এখান থেকে ঘুরাবো আর কি। হ্যাঁ, এটা সেন্টারে নিয়ে আসেন। এটা সেন্টারে নিছি। হ্যাঁ নেন। হ্যাঁ, তারপর অল্টার দিলাম। কত ডিগ্রি পর পর ঘুরাবেন? হ্যাঁ, আমি এখানে 30 ডিগ্রি থাকলো বা 35 দিলাম। আচ্ছা দেন ইচ্ছা, হ্যাঁ 35 কপি দিয়ে করেন, কপি। কপি দিলাম। হ্যাঁ ঘুরান। আরো একটু Control বাড়াবো ভাই, হ্যাঁ আরো একটু বাড়াবো। বাড়ান। এটা 50 দিলাম, আর একটু বাড়ালাম 60। হ্যাঁ কপি দিলাম। হ্যাঁ কারণ এই যে ফরওয়ার্ড দিকে যাচ্ছে। হয়েছে তো। এটা হইলো, কিন্তু আর একটু কম বেশি করলে হইতো না। মানে আপনাকে দেখাচ্ছি জন্য এখন হয়ে গেছে। মানে দেখাচ্ছির জন্য না, আপনার প্রথম যে এইটার ওই বরাবর প্রথমটাই তো আপনি যদি সোজা করে না নেন তাহলে তো হবে না। আপনার প্রথমটা আচ্ছা সোজা ছিল না, প্রথমটা সোজা থাকবে, তারপর এটা হবে। বুঝতে প্রথমটা পারছি। যদি একটু সাইডে চলে যায় তাহলে তো আর এই সেন্টারের সাথে মিলবে না। প্রথমটা এই সেন্টারের সাথে মিলাই নিতে হবে। প্রথমটা সোজা করে নেবেন না আপনি, নাহলে তো প্রত্যেকটাই আঁকা বাঁকা হবে। এখন প্রত্যেকটাই হবে, প্রথমটা সোজা থাকলে, প্রথমটা সেন্টারের সাথে সোজা থাকলে সবগুলোই সোজা হবে। বুঝতে পারছি। ওটা কি শিফট ধরে সোজা করে নেবো সবসময়? হ্যাঁ শিফট ধরে নেবেন, আর সিসি যদি চালান তাহলে এমনিতেই ইয়া হবে। আর অ্যালাইনমেন্ট আমি দেখাবো, অ্যালাইনমেন্ট আছে এটা সোজা করার ওকে জন্য, ভাই। অ্যালাইনমেন্টের জন্য অপশন আছে আমাদের। এখন ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? রাজু ভাই, আহ, এই যে কালকে হচ্ছে ইয়া হচ্ছিল না আপনার ওই রোটেট করার সময় ওই বারবার হচ্ছে ডিগ্রিটা এই সেন্টারটা সরে যাচ্ছিল। হ্যাঁ এটা হচ্ছে ভাই পরে দেখলাম যে ওই আমরা যখন হচ্ছে ওই সেন্টারটা সরাচ্ছি, সরানোর পরে ওই যেখানে সেন্টারটা রাখতেছি ওখানে অ্যারো সাইন চলে আসে, ওইখানে আবার ক্লিক করলে ওই যে প্লাস সাইনটা আসার পর তারপরে হচ্ছে আপনার ওই অল্টার ডাবল ক্লিক দিলে ওটা ঠিক মতো কাজ করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর ওইভাবে করলে পরে আপনার ওই ডাবল ক্লিক করলে পরে প্লাস সাইনটা চলে আসার পর করলে পরে আর সমস্যা না। হুম, ঠিক আছে, গুড। এই ধরনের থিসিস গুলো করবেন, এগুলো বের করলে। এটা অনেকে গ্রুপ করে নাই, গ্রুপ না করার কারণে ওই জন্য আসেনি সেন্টার। আগে গ্রুপ করে তারপর রোটেট দিয়ে নেয়। আচ্ছা, আহ হোয়াটসঅ্যাপে দেন। আমরা ওয়েট শুরু করি না।
রাজু ভাই, হুম আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এখন আসছে, দেখাবো আবার? দেখান। এই যে এটা তো আমার সেন্টারেই আছে, মানে এটার সাথে। হুম তো এখন এই যে রোটেট করব, এই সেন্টারটা এখানে নিছি। হ্যাঁ, সেন্টারে আছে কিনা আমি বুঝি নাই। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ইয়া করো, মুভ টুল নাও, মুভ টুল নিয়ে নিচেরটাও ধরো, সেন্টারে দেখছেন? দুইটাই ধরো, তুমি দুইটাই সিলেক্ট করো, দুইটাই ধরবো। দুইটাই সিলেক্ট করো। এই যে উপরে যাও, অপশন বারে যাও, হ্যাঁ, উপরে ডানে যাও, আর আস্তে করে যাও, ডানে যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, ওইটা align? ক্লিক দাও। আচ্ছা, এবার নাও তো। আচ্ছা, এবার কোনটা দিলাম? 65। আচ্ছা, এখানে দাঁড়াও। এই আমাদের টোটাল বৃত্ত কত ডিগ্রি? 360। 360 360 ডিগ্রিকে তুমি 65 দিয়ে ভাগ দাও তো। মানে কিভাবে পূর্ণ আসবে? সংখ্যা আসবে না, হ্যাঁ, পূর্ণ সংখ্যা আসবে না। 360/65 দেন। যে পূর্ণ সংখ্যা যদি না আসে, তাহলে তুমি কেমনে ওখানে পূর্ণ ডিভাইডেশন চাচ্ছ? ও, আচ্ছা, মারো দেখি। মারো। এই যে এই। তো তোমার 365, আমার টোটালটাকে তো সমান ভাগে ভাগ করতে হবে, তাই না? বুঝতে পারছি। এবার প্রবলেমটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি প্রবলেমটা কেন। জি ভাই। হ্যাঁ, রে তোরা সায়েন্সের স্টুডেন্ট না রে? হ্যাঁ, কি করবো কত, আমাকে সায়েন্সে পড়া দরকার ছিল। ভাই এই যে একবার এটা দিয়ে নেওয়ার পর কি কোনোভাবে এখন ওটা চেঞ্জ করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমি যেটা করছি না, হ্যাঁ, তা আমি এখন আন্ডু করতে চাচ্ছি না, এইভাবেই কি এটা না হবে না, হবে না, হবে না, হবে না? না। বুঝতে পারছি। এটা যদি সোজা লাইন হইতো তাইলে ঠিক করা যেত, কিন্তু এই রাউন্ড আছে তো, এটা রাউন্ডে হবে না। আহ, আচ্ছা, দেখেন আমরা আজকে এই টুলগুলোর কাজ শিখবো। ওয়েট টুল, র্যাপ টুল। প্রথমে ওয়েট টুল। এই ওয়েট টুলটা হচ্ছে হোয়াইট না উইথ, কি উচ্চারণ হবে এটা? হোয়াইট। হোয়াইট। হোয়াইট, আচ্ছা হোয়াইট, এই উচ্চারণ করলে হলো একটা। এটা শুধুমাত্র স্ট্রোকের উপর কাজ করে। ক্লাস রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এটা স্ট্রোকের উপর কাজ করে। কিভাবে? আমরা যে কোনো যদি একটা স্ট্রোক নেই, স্ট্রোক কালার নেই, একটু মোটা নেই, তাহলে আরো ভালো বুঝবো। এইভাবে স্ট্রোকটা আছে, আমরা হোয়াইট টুলটা নিলাম, আমি কিন্তু হোয়াইট টুল নিয়েছি, নিয়ে স্ট্রোকের এই যে একটা পাত আছে না স্ট্রোকে, জি ভাই। এই স্ট্রোকের পাতটা ধরে একটু টান দিবেন, দেখবেন যে স্ট্রোকটা মোটা হয়ে যাচ্ছে। এখানে অল্প টান দিব, এখানে আবার একটু বেশি দিব, এখানে একটু কম দিব। দোস্ত
বোঝা গেছে হোয়াইট টুলের কাজ? জি ভাই। জি ভাই। এখানে ওই পাতটাতে ধরে হোয়াইট টুলটা নিয়ে পাতটা ধরে টান দিলে দুই দিকে সমান ওরা চড়া হয়ে যাবে। ভাই আরেকবার দেখাবেন? শিওর। তারপর আমি এখানে যে কোনো ইয়া হলে মানে স্ট্রোক হলেই হবে, কিন্তু আমি এটা দিয়ে দেখাচ্ছি তার মানে শুধু এটাই নয়, বুঝছেন? যে কোনো স্ট্রোক এখানে হোয়াইট টুলটা নেবেন, নিয়ে এই পাতটা ধরে একটু টান দিবেন। বোঝা গেছে? জি ভাইয়া। বুঝতে পারছি। ওকে, এগুলো যারা ক্রিয়েটিভ ডিজাইন করে এদের জন্য এগুলো খুব কাজে লাগে। আমাদের এগুলো কাজে লাগে না, আমরাও তো ক্রিয়েটিভ মানুষও না, বিশেষ করে আমি অত ক্রিয়েটিভ মানুষও না, আমার ওই ক্রিয়েটিভ তো ডিজাইনও করি না, আমরা ডিজাইন করি প্রিন্ট অন ডিমান্ডের। আচ্ছা, এবারে আসলো ওয়ার্ড টুল। ওয়ার্ড টুলটা কিভাবে কাজ করে, এটা যে কোনো একটা শেপ নিব, শেপ নেই, হ্যাঁ ক্যাপস লক করা থাকলে ক্যাপস লকটা তুলে দিবেন। ওয়ার্ড টুলটা নিলাম, দেখেন এই যে গোল চিহ্নটা এসছে, এটাকে আপনি এই যে গোল চিহ্নটা কোথায় থাকলো থাকলো, আপনি মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে না, জি ভাই। এটাকে ওই জায়গাটা মানে এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে ওই জায়গাটা ধরে টান দিবেন, ওটা এই যে টেনে বাইরে চলে যাবে। এটা ওয়ার্ড টুল? হ্যাঁ, এটা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওয়ার্ড টুল। ওয়ার্ড করে ভিতরে নিতে গেলে ভিতরেও যাবে, মানে যেদিকে আর কি ঠেলা দিবেন ধরে, কেমন? কেউ এভাবে অ্যামিবার চিত্র বানায়েন, অ্যামিবা দেখছেন? জি ভাই। জি ওই দেখছি, জি, বইয়ে দেখছি। দেখছি। এখন যদি বলে আপনি সিডনি দেখছেন, কি বলবেন? না। টিভিতে দেখা গেছে, বইয়ে দেখা গেছে। সিডনি দেখেন নাই, কিন্তু অ্যামিবা দেখছেন। হ্যাঁ, বুঝেন বিষয়টা? আমাদের কথার মাঝে এগুলো অনেক ফাঁক ফোকর আছে না? হ্যাঁ, অনেক আছে ভাই, যেগুলো আমরা হচ্ছে কথার মাঝে ব্যবহৃত করি কিন্তু বুঝতে পারি না, পরে বুঝি। অথচ সিডনি আপনি যদি একটা দিয়ে ধরতে চান তাহলে সিডনিও দেখছেন, অ্যামিবাও দেখছেন। আর যদি আমরা অন্য দিক দিয়ে ধরি তাহলে আমি সিডনিও দেখি না, অ্যামিবাও দেখি নাই। ভাই হোয়াইট টুল ইউজ করার জন্য সবসময় স্ট্রোক গুলো নিব, হ্যাঁ আর আপনার এই ওয়ার্ড টুলের সময় ফিল গুলো নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন ফিলে কিন্তু এই যে হোয়াইট টুলটা ফিলে কিন্তু কাজ হবে না, দেখেন আমি ফিলে নিচ্ছি, ফিলে কাজ হবে না কোনো। জি ভাই। আপনি পাতের উপর দিলেও কাজ হবে না। আচ্ছা, গেল এটা ওয়ার্ড টুল। এরপরে যে টুলটার কাজ করবে সেটা হচ্ছে টুইল। টুইল একটু বড় করে নিই তাহলে বুঝবেন। টুইল টুলটা নেবেন, দেখবেন যে টুইল হয়ে যাচ্ছে, এভাবে চেপে ধরবেন। এটা কিভাবে কাজ করছে? কোনটা? এই যে এটা কার্সারটা আপনি এই যে প্লাস চিহ্নটা যেখানে আছে ওই জায়গাটাকে আপনি টুইল করতে পারবেন, অর্থাৎ ওই জায়গাটা চারপাশ ধরে ঘুরবে। মানে ক্লিক করলেই হবে? হ্যাঁ, ক্লিক করে চেপে ধরতে হবে, ক্লিক করলে অল্প একটু ঘুরবে, যখন চেপে ধরবেন তখন ঘুরতে থাকবে। এখন এখানে ঘটনাটা দেখেন, মেইন যে ইস্যুটা, এখন একে এর পার্থক্যটা বোঝানোর জন্য তো আলাদা কোনো কালার লাগবে, তাই না? আমি যদি এখানে চেপে ধরি কোনো পার্থক্য বোঝা যাবে? কারণ ওই কালার দিয়ে ওই কালারেই ভরে যাচ্ছে, তাই না? তো ওটার নিচে তো আবার সাদা কালার আছে। নিচে সাদা কালার নেই আমাদের কোনো, ও আচ্ছা, এখানে নিচে আমাদের কোনো কালার নেই, এটা আমাদের ব্যাগ ইয়াটা আর্টবোর্ডটা, আর্টবোর্ডটা, হ্যাঁ, কোনো কালার নেই। দেখেন
রেজাল্ট ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা, আমি যদি এখানে ধরে ক্লিক দিই ঘুরছে এখানেও, কিন্তু এখানে কোনো বোঝা যাচ্ছে না, কারণ ওইখানকার কালারটাকে টেনে নিয়ে ওখানে বসাচ্ছে। কিন্তু বাট যখন আমি দেখেন এখানে সাদা এবং দুটো মিশ্রণ নিব, তখন এটা অর্ধেক করে ঘুরছে, সেজন্য সাদাটাও একটু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি এজন্য এটা নিলে বাইরে একটা ভাইয়া লিখে এটা- দিবে। ভাইয়া এটা একটা আরেকবার বলেন তো, হ্যাঁ, আরেকবার বলেন, কাহিনী ছিল না বলিনি। আপনার কারেন্ট এত জায়গেন প্রত্যেকদিন এখন কিভাবে বলি? এটা তাহলে মিডলে কাজ করবে না নাকি? হ্যাঁ, মিডলে তাহলে এটা কাজ করবে না নাকি? মিডিলে কাজ করবে না এইরকম কোনো ইস্যু নেই, আপনাকে দুই কালারের মাঝে মধ্যে রাখতে হবে, তাইলেই আপনি এটার পার্থক্য বুঝবেন, না হলে বুঝবেন না। এখন আমি যদি মিডলে কোনো কালার অন্য কালার নিতে চাই, এটার কোনো হবে না, হবে না, হবে না। মিডিলে অন্য কালার আপনি কেমনে নেবেন? দুই কালার কি একসাথে দুইটা, তখন তো দুটা শেপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আপনি একটু ফাঁকা জায়গা রেখে এবং একটু এটা রেখে, অর্থাৎ ওকে ফাঁকা জায়গাটা দেখানোর সুযোগ দিতে হবে, বুঝছেন? যখন ঘুরবে তখন অন্য কালার পাইলে হবে। হ্যাঁ, অন্য কালার না, ওকে ফাঁকা পাইতে হবে কোনো জায়গাটা। আমার এখানে অন্য কালার নেই, কিন্তু দেখেন এখানে সাদা আসছে, মানে এটা কিন্তু সাদা কালার না। আপনি সাইডে নিয়ে যান, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, ফাঁকা এটা, বুঝছেন? তাকে একটা ফাঁকা জায়গা পেতে হবে, তাইলে না সে আপনাকে পার্থক্যটা বুঝাইতে পারবে। জি ভাই বুঝতে পারছি। হুম। আচ্ছা, এই যে ভাই আমরা পরেরটা কিভাবে হ্যাঁ, ওই যে পরে যেটা দেখালেন ওইটা হচ্ছে কিভাবে নিলেন, ওইটা আরেকবার একটু দেখার ভালো হতো। এই যে টুইল, জি ভাই, হ্যাঁ ট্রুইলে হচ্ছে প্রথমে যে কাজগুলো করলাম, তারপরে ও আচ্ছা মাঝখানে ওইটা আবার ট্রুইল দিছেন। হ্যাঁ ওইগুলাই তো, ওই যে টুইলেই তো করতেছি আমি বারবার। আপনি যত বেশি চাপে ধরবেন তত বেশি ঘুরবে। আচ্ছা আবার আচ্ছা। ধরেন আপনি এইটাকে এখানে নিয়ে ঘুরাইতে চান, এই টেনে নিয়ে এখানে নিয়ে যান। ও ও আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, এই যে টেনে এদিক নিয়ে আসেন। বুঝছেন টুইলটা? জি ভাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাকার। পাকার মানে কি? কি বলেন ভাইয়া? পাকার পাকার পাকার। হ্যাঁ, আমরা তো এবার পাকার টুলের কাজ করব। পাকার কি? জানি না ভাই। পাকরাও সালাকো, শোনেন নাই? জি ভাইয়া। পাকরাও সালাকো, এটা কাদের ডায়লগ? ও হিন্दी हिंदी में बात कर सकते हैं। পাকিস্তানিদের ডায়লগটা, পাকরাও সালাকো। উর্দু না? তো পাকার মানে পাকরাও ধরা নাকি? না, ধরা বলতে হবে না, চেপে ধরবে। দেখেন পাঞ্জা করে ধরবে ভাই। হ্যাঁ, এই পাকরাও দিয়ে এই যে, আপনি যেদিকে করেন না কেন এটা চেপে আসবে ভিতর দিকে। ভাইয়া এটা কি কাজে ব্যবহার হয়? এই যে কোনো ডিজাইনকে যদি এরকম চাপাচাপি করতে চান এলোমেলো করে, কি কাজে ব্যবহার করবেন সেটা তো আপনার কাছে, আমি শুধু আপনাকে কাজটা দেখাই দিচ্ছি, বুঝছেন না? এখন ডিজাইন তো অসংখ্য করতে হয়, আপনি এটাকে যেভাবে ব্যবহার করতে পারেন, বুঝছেন না? জি ভাইয়া। এই যে এটা একটা ডিজাইন, এটা একটা বিড়াল, এটা একটা খরগোশ, এই পাতা টাতা, এটা হয়েছে না? যেটা কল্পনা করবেন, কল্পনা করলেই হয়ে গেল না? হ্যাঁ। এই যে পাকড়াও করে করে ডিজাইনটা হয়ে গেল। এই পাকারের নিচে হচ্ছে ব্লোড। ব্লোড হচ্ছে পাকারের বিপরীত। পাকারটা আমাদের ভিতরের দিক ঠেলতো, ব্লোডটা আমাদের বাইরের দিক ঠেলবে। এই যে দেখেন, এভাবে চেপে ধরবেন, এই যে বাইরে নিয়ে যাবে। এটা চাইলেও ভিতরে আসবে না নাকি? ভিতরের দিকে আসবে, এই দুভাবে কমে যাবে না। দেখেন আমাদের পাকারটা যেভাবে কমতেছিল, এটার মূল কাজ হচ্ছে দেখেন এখানে আমি চেপে ধরে আছি, বাইরের দিক ঠেলে দিচ্ছে, দেখছেন না? বাইরের দিক ঠেলে দিচ্ছে না, চেপে ধরে আছি, আমি কোথাও ঘুরাচ্ছি না। ওয়ার্প টুলটা তো কিছুটা এরকম কাজ করছিল। ওয়ার্ড টুলটা এরকম কাজ করছিল, হ্যাঁ।
তবে ওয়ার্ড টুলটা আপনি এভাবে চেপে ধরলে বের করে দিবে না, ওয়ার্ড টুলটাকে আপনাকে এভাবে টেনে দিতে হবে। আমার এটা দেখেন, চেপে ধরে ওই জায়গাটাকে শুধু সে বের করে দিচ্ছে যেটুক সে পাচ্ছে। আর ওয়ার্ড টুলটা এরকম কোনো ফাঁকা রাখবে, ফাঁকা করে দিবে না, ওয়ার্ড টুলটা ওটাকে টেনে বাইরে বের করে দিবে। এরপরে রয়েছে ইক্ল্যাপ। জি ভাইয়া। ইক্ল্যাপ টুল। ইক্ল্যাপ টুল একটু চেপে ধরবেন। আসলে এটা কি হচ্ছে আমি মুখ দিয়ে বলতে পারবো না, আপনারা দেখেন। মানে এটাকে কি বলবো, আমি কি নাম দিব বলেন? কুমিরের পিঠের খাঁজ কাটা। খাঁজ কাটা হইতেছে না? আসলে এটার আমার নাম দেওয়ার কিছু নেই ভাইয়া করোনার আর কি, করোনা ভাইরাস না? নোভেল করোনা ভাইরাস। বুঝছেন তো এটা দিয়ে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরকম কোন ডিজাইন করতে চাইলে ইক্ল্যাপ দিয়ে করবেন। রেজাউল ভাই আপনার ক্যামেরা অন করা, চাইলে অফ করতে পারেন। অফ করলে একটু ভালো হবে, ডিস্ট্রাকশন রাখতে। আচ্ছা, মানুষের কমপ্লেন্ট খাও। ইক্ল্যাপের ভিতরে ক্রিস্টালাইজ দেখেন, ইক্ল্যাপ এবং ক্রিস্টালাইজ মোটামুটি একই রকম কাজ করে, তবে ইক্ল্যাপটা শুধু জায়গায় থেকে এটাকে করছিল, আর এই ক্রিস্টালাইজটা এখানে ক্লিক দিলে ও বাইরে বের করে দিবে ঠেলে। দেখেন, হ্যাঁ, চেপে ধরবেন, দেখবেন যে বাইরের দিক ঠেলে দিচ্ছে। তো বাইরের দিক ঠেলে দিবে কখন? যখন এই প্লাস চিহ্নটা ভিতরের দিক থাকবে, আবার প্লাস চিহ্নটা যদি বাইরের দিক থাকে তখন এই সাদাটাকে বাইরের দিক ঠেলে দিবে। এই যে, বুঝছেন? অর্থাৎ প্লাস চিহ্নটা যে জায়গায় থাকবে ওই জায়গাটাকে সে বাইরের দিক ঠেলে দিবে। ক্রিস্টালাইজ, বুঝা গেছে? জি ভাইয়া। ক্রিস্টালাইজের নিচে রয়েছে রিঙ্কেল। রিঙ্কেলটা মোটামুটি এরকমই কাজ, একই ধরনের কাজ করে এগুলো, তবে রিঙ্কেলটা এটা একটু ঘন ঘন করবে। ধরেন আপনি এটা ক্লিয়ার নিলে বুঝবেন। এই যে রিঙ্কেলটা দিয়ে মূলত আমরা ইয়া করি, যখন এই যে মিউজিকের যে ডিজাইন গুলো করা হয় না, কাঁপতেছে, এটা দিয়ে করা হয়। এখানে চেপে ধরবেন, যতক্ষণ চেপে ধরবেন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বোঝা গেছে? জি ভাই। এখানে আরো যতক্ষণ ইউজ করবেন তত এগুলো ঘন হবে, আরো আপনি চেপে ধরতে থাকেন এগুলো ঘন হতে থাকবে আর নিচে নামতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে। হ্যাঁ, ইলেকট্রনিক কাজ প্রত্যেকটা করে দেখবেন, নিজে নিজে করবেন, তখন বুঝবেন। এইটা শুধু স্ট্রোকের কাজ, বাকিগুলো সবগুলো শেপের উপর কাজ হয়, মানে ফিলের উপর কাজ হয়, আর এইটা শুধুমাত্র স্ট্রোক দিয়ে করতে হবে। ওকে, এটা কি রয়েছে? ফ্রি ট্রান্সফর্ম আমরা এখান থেকে করি না। আচ্ছা, এবার আসি আমরা শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শেপ বিল্ডও করতে পারি, শেপ ডিলিটও করতে পারি। বিল্ড করা মানে কি? তৈরি করা। আর ডিলিট করা মানে কি? ডিলিট। দেখেন এখানে মজার বিষয়টা, ঘুমাইতেছে নাকি কেউ? ভাইয়া আছি। হ্যাঁ, মাইক্রোফোনের কারো সাউন্ড আছে।
এই রিয়ন ভাই কি করেন? তো বসে বসে আছে, দেখা যাচ্ছে নাকি আমাকে? না 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 না, আর কিছু করতেছিলেন নাকি? তাহলে দেখুন, এরকমের কিছু বললে ঘুম ভাঙ্গাইবেন না, ভাইয়া চেক করতেছে কেউ ঘুমাচ্ছে নাকি। না ভাই, বিকেলবেলা এই টাইমে একটু ঘুম আসে। না হ্যাঁ, এটা সবাই- ফ্রিল্যান্সারদের জন্য এটা ঘুমের সময় আছে। না না ভাই, হ্যাঁ। আর ভাই আমি চাইলেও দিনে ঘুমাইতে পারি না। দিনে বলতে এই ধরেন একবার ঘুম থেকে ওঠার পরে আরেকবার ঘুমাবো দিনের মধ্যে, এটা সম্ভব হয় না। দুইবার ঘুমাবেন কেন? দুইবার ঘুমানোর কোনো সুযোগ নেই। ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা 30 মিনিট হলেও একবারেই ঘুম হবে। একবারই, হ্যাঁ আমিও তাই বলি। ঘুম হবে একবার। অনেকে বলে যে রেস্ট করো, দুপুরে রেস্ট করো। আর রেস্ট মানুষের জন্য রেস্ট না, রেস্ট হচ্ছে চতুষ্পদী প্রাণীর জন্য। বিড়াল উদাহরণ হুম 8 ঘন্টা ঘুমায়, হ্যাঁ? বিড়াল সব থেকে বেশি ঘুমায়। না যেটাই হোক আর কি, রেস্ট মানুষের জন্য, রেস্ট বলতে কিছু নেই। আমরা একবার ঘুমাই, ওটাই আমাদের রেস্ট। শুয়ে রেস্ট করতে হবে এমনটা না। হ্যাঁ এটা হতে পারে যে টায়ার্ড হয়ে গেছি, একটু বসে আমি একটু জিরিয়ে নিচ্ছি বা একটু আবার শক্তিটাকে সঞ্চার করছি, এই সময়টা দিতে পারেন। কিন্তু আপনি ঘুমিয়ে রেস্ট করবেন এই ধরনের কোনো ইস্যু জীবনে নিয়ে আসবেন না। এটা ভাই আপনার জন্য আসলে নরমাল হয়ে গেছে, সারাদিন কাজ করতে হয় যে। আপনারা নরমাল করে নেন। কি ভাই, এটা কথা আছে, শরীর বাবা মহাশয়, যা শোয়াবেন তাই সয়। এটা বাস্তব। আপনি যেভাবে চালাতে চান শরীরটাকে সেভাবেই চলবে, কিচ্ছু হবে না। যেটা দেখাচ্ছিলেন এটা কিভাবে নিলেন এটা বুঝি নাই। আর আমি তো দুটো শেপ নিছি, এটা কিভাবে নিব আবার? ও মানে এই যে কপি হলো কিভাবে, শেপ বিল্ডার দিয়ে? শেপ বিল্ডারের কাজ এখনো করিই নাই আমি। আমি এমনি দুটো শেপ নিছি। ঠিক আছে ভাই। আচ্ছা দেখেন এখানে আমার শেপ কয়টা আছে? 2টা। শেপ কয়টা আছে? একটা। এই, না ভাই, 2টারে অ্যাডজাস্ট করছেন এই কারণে বলছি। অ্যাডজাস্ট আমি দুটো সিলেক্ট করছি একসাথে, কিন্তু শেপ তো দুটোই। জি জি। আচ্ছা এটা কি শেপ আমার? এই যে এইখানে একটা আলাদা জায়গা আসছে, এটা কি শেপ? না। তাহলে এই যে এই দাগটা কেন আসছে? এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই দাগটা কেন? ভাই শেপ তো এটা নিচে শেপের অংশটা শো করতেছে এখানে। এটা Select করা আছে দেখে তো- শেপ আমার দুইটাই, জি, কিন্তু যখন দুইটাই সিলেক্ট করছি তখন এই জায়গাটা কেন? সিলেক্ট আছে তার জন্য দেখা যাচ্ছে দুইটা শেপের প্যাটার্ন। দুইটা শেপের এই জায়গাটুকু সংযোগ আছে। সংযোগ। ও হুম, শেপ বিল্ডার দিয়ে এই জায়গায় কাজ করবে, হ্যাঁ শেপ বিল্ডার দিয়ে এই জায়গায় কাজ করা হবে, এটা মার্ক করা। দেখেন দুইটা শেপের এই জায়গায় সংযোগ আছে, অথবা আমরা বলতে পারি যে এই শেপটা তো আমার এই পাশ দিয়ে এসেছে, তাই না? তো ওটা চিহ্নটাও দেখাইতেছে, আবার এই পাশ দিয়েও গেছে, এটা চিহ্নটা দেখাইতেছে। মূল কথা হচ্ছে দুইটা শেপের ও জায়গায় একটা মিলন আছে জন্য আমরা এই যেরকম দেখতে পাচ্ছি। ব্যানার তৈরিতে লাগে এই শেপ। আচ্ছা, তো এমন অবস্থায় এই ধরনের একটা ডিজাইন করতেছি আমি, তো আমার এই কালারটা আলাদা দিতে চাই। এই দুইটা জায়গার যে মাঝখানটা, অর্থাৎ দুইটা জায়গার মধ্যে যে সংযোগটা রয়েছে এই কালারটা আমি আলাদা দিতে চাই। তখন কি করব বলেন? কি করব তখন? হ্যাঁ আচ্ছা, তখন আমরা শেপ বিল্ডার টুলের কাজ করব। যেহেতু আমরা এখানে শেপ না, এখানে কি কোনো শেপ আছে আলাদা? এই শেপটাই কিন্তু এটা, অথবা এই শেপটা এটার নিচেরটা, তাই না? জি। শেপ জি। বিল্ডার মানে কি? শেপ, এটা দিয়ে শেপ বিল্ড হবে, শেপ তৈরি হবে। তার মানে এই জায়গাটাকে আমি শেপ বিল্ড করে নিতে পারবো একটা। এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এই জায়গাটা একটা আলাদা শেপ বিল্ড হয়ে গেছে। কিভাবে বুঝবো? এখানে গেলাম, সবগুলো সিলেক্ট আছে, তাই না? জি ভাইয়া। জি ভাই। আমি বাইরে ক্লিক দিয়ে সবগুলো ডিসিলেক্ট করে নিলাম, এখন দেখেন এই যে আলাদা একটা শেপ হয়ে গেছে। হয়েছে? এখন এটার কালার আমি চেঞ্জ করতে আরো বুঝবেন। হলো ভাইয়া, ওই জায়গায় 3টে শেপ আর কি আনতে হবে আর কি। হ্যাঁ, 3টা করতে হবে নাকি? 3টা শেপ আনতে হবে এমন কোনো ইস্যু না। আমি বলছি দুটা শেপের বা দুই বা ততোধিক শেপের মিলন যেটুক থাকবে, যেটুক অ্যাটাচ থাকবে। ভাই এইটা এই মাঝখানের যে কালারটা, এটা আরেকবার একটু দেখান তো ভাই কিভাবে আনছেন। শেপ বিল্ডার দিয়ে এই জায়গাটা একটা শেপ বিল্ড করলাম আমি।
জি এই দুটো জায়গার মিলন এই জায়গাটা না, দুটোই ধরতে হবে কিন্তু। শেপ বিল্ডার টুল নিলাম, এই জায়গায় আমার শেপ ছিল কি আগে আলাদা? না। এখন এখানে ক্লিক দিলাম, এই জায়গাটাই ঠিক যে জায়গাটুকু এর আলাদা করা আছে, এই জায়গাটা একটা আলাদা পার্টিশন পাচ্ছি তো আমরা, তাই না? জি এই আলাদা পার্টিশনটাকেই আলাদা একটা শেপ বানিয়ে দেবে। ক্লিক দিলাম, আলাদা একটা শেপ হয়ে গেছে। এই যে দেখেন, বুঝা গেছে? মূল কথা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে আমরা যে কোনো শেপ বিল্ড করতে পারবো। শেপ বিল্ড করতে পারি। তবে এটা এখন যদি শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখানে শেপ বিল্ড করতে চাই, এখানে শেপ বিল্ড হবে? হবে না, না, এখানে শেপই নাই। এখানে শেপই নাই। এইটা হচ্ছে যে কোনো কোথাও যদি সংযোগ স্থল থাকে, কোথাও মানে চারপাশে ঘেরা আছে, মাঝখানে সে ফাঁকা আছে, এমন যদি হয় তাহলে সেই জায়গাগুলোতে শেষে শেপ বিল্ড করতে পারবে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো শেপ বিল্ডার টুলটা নিয়েই এটা কিভাবে কাজ হয় আমি শুধু দেখাই। আমরা এটা নিছিলাম না? আচ্ছা দেখেন, আমি এখানে স্ট্রোক নেই, এর চারপাশে ব্লক আছে তো না? জি। এখন তার মানে এই মাঝখানটাই সে শেপ বিল্ড করতে পারবে কিনা? পারবে ভাই। পারবে। তার মানে এটা পুরোটা সিলেক্ট করবেন, যেটাতে কাজ করবেন এটা পুরোটা সিলেক্ট করতে হবে শেপ বিল্ডারের সময়, আপনি যতটুকুর উপর কাজ করতে চান। তাহলে শেপ বিল্ডার টুলটা নিলাম, এই যে এখানে কালার নিতে হবে কিন্তু, যেহেতু এটা শেপ বিল্ড করবো, তো কাজে আমরা এখানে একটা কালার নিব না? একটা কালার নেই, তাহলে বুঝবেন শেপ বিল্ড হচ্ছে আলাদা আলাদা। হ্যাঁ, হচ্ছে। এখানে কি আমার শেপ ছিল কোনো? না না ভাই। এই শেপ গুলো আলাদা হয়ে গেল। আনগ্রুপ করেন, দেখবেন এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবেন। আলাদা আলাদা শেপ হয়েছে সব। জি ভাই। তার মানে কোন জায়গায় যে কোনো গ্যাপ পাইলে, ফাঁকা পাইলেই সে শেপ বিল্ড করতে পারবে। তবে সেটা আবদ্ধ এরিয়া হতে হবে, বদ্ধ এরিয়া হতে হবে। ফাঁকা যদি কোথাও ফাঁকা থাকে তাহলে কিন্তু শেপ বিল্ড করতে পারবে না সে, মাথায় রাখবেন। এখন দেখেন এইরকম একটা জায়গা আছে, এই পর্যন্ত নিচ্ছি। এখানে কি সে শেপ বিল্ড করতে পারবে? পারবে এখানে শেপ বিল্ড করতে? না সেটা তো হবে না। না, পারবে না। এই রেজাউল ভাই, কেন পারবে না এখানে শেপ বিল্ড করতে? ফাঁকা আছে, ফাঁকা আছে, এটা পূরণ করে দেখি, ফাঁকাটা বন্ধ করে দিয়ে দেখি, এবার পারবে? না না হয়নি, এখনো তো গ্যাপ পূরণ হয়নি এখনো। আচ্ছা, এক সাইড বন্ধ হয়েছে। না এখনো হয়নি, হ্যাঁ পারবে। এখনো হয়নি, গ্যাপ পূরণ হয়নি। আরে দেখেন বন্ধ হয়েছে তো এই সাইড। না হয়নি, হ্যাঁ, বন্ধ হলে তো ফাটা দেখা যাবে না। আমি যদি এই জায়গায় পানি রাখি, আমার অর্ধেক আল যদি কাটা হয় আর অর্ধেক আল যদি বান্ধা হয়, পানি ভাসবে? না, অবশ্যই পানি আসবে। আসবে না। আসবে আসবে না। আরে ভাই তর্ক করতেছেন কেন? আমি যেটা বলতেছি সেটাই সত্য। না তর্ক না, আমি কারণ যদি ফাঁকা না থাকে তাহলে তো ওই জায়গায় গ্যাপ দেখা যেত না। আরে বাবা, আমার যে কোনো একটা সাইড মিলছে তো নাকি? ফাঁকা আছে সেটা আমিও দেখতে পাচ্ছি। আপনার যে কোনো একটা সাইড মিললেই, ওখানে যদি সে বাইরে যাওয়ার কোনো রাস্তা না পায়, তাতেই সে শেপ বিল্ড করতে পারবে। আপনি এখানে কালার নেন, এখানে ক্লিক দেন, শেপ বিল্ড হয়েছে। এখনো হয়নি। এখনো তো ফাঁকাটাই আছে, এখন ফাঁকাটা নাই, এখনো তো ফাঁকাটাই ছিল। এখন এই যে দিলাম, বিল্ড হইলো। ফাঁকাটা নিয়ে টেনশন করার দরকার না, আপনার যে কোনো একটা সাইড মিলে দিলেই হবে। অর্থাৎ তার সে বাইরে যাওয়ার রাস্তা না পাইলেই শেপ বিল্ড করতে পারবে সে, এটা মাথায় রাখবে। সেটা একটু মিলে থাকুক আর বেশি মিলে থাকুক, শেপ বিল্ড করে দিল, ওর মিলে নেওয়ার দায়িত্ব ওর।
আচ্ছা, এখন শেপ বিল্ডার টুলে আরেকটা ঘটনাতে আসি। এটা সব থেকে আমাদের বেশি কাজে লাগবে। আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আপাতত শেপ বিল্ড করলাম এবং কালার করলাম, যেটা আমরা আসলে অন্যভাবে করতে পারি, সেটা পরে আসি। বাট শেপ বিল্ডার টুলের মূল যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে শেপ কাটতে। আমরা এটা দিয়ে বিল্ডও করতে পারি, আবার বলছিলাম যে ডিলিটও করতে পারি, তাই না? ধরেন আমি এরকম একটা ব্রাশ টুলটা নিলাম, এই ধরনের একটা ডিজাইন করলাম। আচ্ছা, নিজের ছবি তো অনেক সুন্দর রাখেন ভাই। আমি কঠিন আঁকাই। আচ্ছা দেখেন, আমি সবগুলো ধরলাম, ধরার পরে আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা শুধু যে এইভাবেই কাজ হবে তা না। আমার এই জায়গাটুকু এখন অতিরিক্ত মনে হচ্ছে না, যে এই জায়গাটুকু আমার না হলেও হতো এটা? জি। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা নিলাম, নিয়ে অল্টার চাপে ধরবো। আমার দেখেন আপাতত আমি কিচ্ছু চাপিনি। শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে প্লাস চিহ্ন আছে না? কোথায়? এই কার্সারটার নিচে। জি ভাই আছে। ছোট। আমি যদি অল্টার চাপে ধরি এটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস থাকা অবস্থায় যদি সে বিল্ড করতে পারে, তাহলে অল্টার মাইনাস থাকা অবস্থায় সে শেপ কি করবে? কাটবে, ডিলিট করবে। ডিলিট করবে। আচ্ছা, তাহলে এই যে দেখেন এটা পুরোটা মিলে নাই, এটাতে আসি। দেখেন আমি যদি এখানে ক্লিক দেই, এই জোড়া এই জয়েন্টটা থেকে এই জয়েন্টে এই শেপটা শুকিয়ে ডিলিট করবে না? হ্যাঁ ভাই করবে। ক্লিক দিলাম, দেখেন ক্লিক দিলাম, উপরেগুলো ডিলিট হয়ে গেছে। আবার এই জায়গায় দেখেন এই জয়েনের এদিক ক্লিক দিলাম, ক্লিক দিলাম, যেটুকু অতিরিক্ত মনে হবে। এই যে এই জায়গাটা দেখেন, আমি যদি এটা ডিলিট করি তাহলে ঘটনাটা কি হবে? পুরোটা ডিলিট হবে, কারণ এই জায়গায় কিন্তু জয়েন্টটা নেই, কারণ একে আটকানোর মতো জায়গা নেই। যতদূর পারবে ততদূর ডিলিট হয়ে চলে যাবে কিন্তু, বুঝছেন? এই জায়গায় আসি, এখন শুধু আমি এইটুকু ডিলিট করতে চাই, আমার এইটুকু অতিরিক্ত, আমি অল্টার ধরে এটা ডিলিট করে দিতে পারবো না? এটা পারবো ডিলিট করতে? পারবো। এটা ডিলিট করতে পারবো এই অতিরিক্তটা? পারবো। এটা? হ্যাঁ। পসিবল। এটা? দেখেন এইটা হচ্ছে না কেন জানেন? এটা কেন হচ্ছে না? জয়েন নেই। জয়েন্টটা আসেনি, দেখেন এই যে ফাঁকা আছে, দেখছেন? আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি যদি এই জয়েন্টটাকে মিলে দেই, এখন দেখেন এটা হবে। এই হলো। জি। এখন এই জায়গায় যদি আমরা শেপ আবার বিল্ড করতে চাই, যে আমি পুরোটাতে একটা কালার দিব, এগুলো একটা কালার নেই, এই যে গেল। বুঝা গেছে? জি বুঝতে পারছি। এখন এখানে একটা প্রশ্নটা হচ্ছে, আমি কালার নিলাম এটাতে, এই চোখগুলো তো ছিল আলাদা করা, চোখগুলোতে কালার ঢুকে গেল কেন? ফাঁকা আছে। গুড, চোখগুলোতে ফাঁকা ছিল। এই যে এই জায়গায় কিন্তু এটা দেখেন, এটা কিন্তু মিলে নাই, এই স্ট্রোকটা মিলছে কি না? এই জায়গাতেও দেখেন এই যে ফাঁকা আছে, দেখছেন? এই জন্য কালারটা চোখগুলোতে ঢুকে গেছে। আমার এই মুখটাতে কোনো ফাঁকা জায়গা পাইনি, এই জন্য কালারটা ভিতরে ঢুকেনি, শুধু এইটুকু কালার করছিলাম। আবার দেখেন এই যে এই জায়গাগুলো আমি পূরণ করে দিই, এই যে বন্ধ করে দিলাম, এইটাও বন্ধ করে দিলাম। আচ্ছা, যেটা হোক বন্ধ আছে মানে এটা পার হয়েছে মানে বন্ধ হয়েছে। আচ্ছা, এখন সবগুলো ধরলাম, শেপ বিল্ডার টুলটা নিলাম, এখন আমি একটা শেপ বিল্ড করব। তবুও এটার ভিতরে চলে গেছে, তার মানে এটার ভিতরে এখনো ফাঁকা আছে। কোথায় ফাঁকাটা আছে সেটা বের করি। এখানে তো নেই, কোন পাশে ফাঁকা থাকছে? ঢুকতেছে কোন পাশ দিয়ে? জয়েন তো আমাদের এটাই না, জয়েন নেই। ক্রস করে দিই তো একটু, এবার দেখি কেমনে ঢোকে। সবগুলো ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই যে এবার হইছে।
এখন চোখে আলাদা কালার দিব, কালারটা চেঞ্জ করে নেই, এই যে আলাদা কালার দিলাম। এগুলাতে আলাদা কালার দিব, কালারটা চেঞ্জ করে নেই। মুখে মুখে আলাদা কালার দিব না, মুখ সাদাই তো সাদা। হলো? তাহলে এভাবে আমরা বিভিন্ন জায়গায় শেপ বিল্ডও করতে পারি, আবার শেপ ডিলিটও করতে পারি। তবে অবশ্যই যেগুলো বিল্ড করবো, যেগুলোর মাঝে ডিলিট করবো, ওগুলোর মাঝে পার্থক্যটা থাকতে হবে। পার্থক্যটা কেমন এটা কি আমি বুঝাইতে পারছি? কেমন পার্থক্যটা থাকতে হবে? জি কিভাবে থাকতে হবে? এটা যখন প্র্যাকটিস করবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন এর নিচের টুলটাই হচ্ছে, সরি, এর নিচের টুলটা হচ্ছে লাইভ পেন বাকেট টুল। লাইভ পেন বাকেট টুলটা কালকে আমি যখন ইয়াটা করছিলেন আপনারা, ওই রোটেট টুল দিয়ে ইয়াটা করলেন না, গোল করলেন না? জি ভাইয়া, কালকে একটু দেখিয়েছেন, হ্যাঁ কালকে দেখিয়েছিলেন, বাট করতে পারিনি, কয়েকটা আচ্ছা। কালার আসে যাচ্ছিল। কোনো কালার আসবে না, সমস্যা নেই। জি একবার দেখিয়ে। এই ধরনের তো ফাঁকা ফাঁকা গুলো, তাই না? জি আচ্ছা, এখানে এখানে টুলটা নেবেন, লাইভ পেন বাকেট টুল। আপনি একটা কালার নেন, কালার নিয়ে পেইন্ট করেন। কালার এখানে আবার কালার চেঞ্জ করে অন্য কালার নিতে চাইলে যেই কালার নিতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে এগুলাতে ঢালবেন। বাট আপনি যে ওই যে মার্ক করছেন ওই চিহ্নটা, ওটাতে আমার 3টা কালার চলে আসছিল, তিনটা 3টা কালার নিচ্ছিল। মানে আমি কালার সিলেক্ট করছি কিন্তু ওর সাথে দেখতেছি একটা এক্সট্রা কালার অপশন থাকতেছে এবং সিলেক্ট হচ্ছিল না। না, ওভাবে থাকার কথা না তো। এখন আজকে দেখা আবার করবো। যাচ্ছে এখনই আছে হ্যাঁ, ভাই, আমি আবার এখন করব যখন প্র্যাকটিস তখন করে। ঠিক আছে। তবে অবশ্যই এই কাজগুলো করার জন্য দেখেন আমি কিন্তু জি পুরোটাকে সিলেক্ট করে রাখছি। সিলেক্ট না রাখলে কিন্তু কাজ হবে না। সিলেক্ট করে রেখে তারপর সিলেক্ট করে রেখে কাজ করবেন। জি তারপর আপনি রং করেন, কি করবেন করেন। কালার চেঞ্জ করে না আবার বোর্ড বানান। হয়ে গেছে। আচ্ছা, তাহলে লাইভ পেন বাকেট টুলের কাজ বুঝছেন তো? জি ভাই দুইটা শেপ থাকলে একটার উপর আরেকটাকে নিয়ে আসাটা, দুইটা শেপ থাকলে আরেকটার উপর আরেকটা মানে বুঝি নাই। দুইটা শেপ একটার উপর একটা আছে, তো নিচেরটাকে আমি উপরে শেপে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে দুটো শেপ আছে আমার, আমি এটাকে উপরে আনতে চাই নাকি? এটা নিচে আছে না? জি ভাই। এটাকে উপরে আনতে চাচ্ছেন? জি 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 এটা কি আচ্ছা, সিলেক্ট করে এটার সিস্টেম হচ্ছে যেটা কাজ করবো আমি সেটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে কন্ট্রোল চাপে সেকেন্ড ব্র্যাকেট যে ক্লোজিংটা আছে অর্থাৎ ডান পাশের সেকেন্ড ব্র্যাকেটটা চাপবেন, উপরে চলে আসবে। এখন এখানে বলতে পারেন যে এখানে কিন্তু একটা একটা করে উপরে আসবে। অনেকগুলো যদি লেয়ার থাকে, ধরেন যে এইরকম লেয়ার 8-10টা রয়েছে, এতগুলো লেয়ার রয়েছে, তখন এইটাকে আপনি উপরে আনতে চান। জি তো কন্ট্রোল চাপে এই যে একটা চাপলেন, একটার উপরে আসলো, আবার চাপলেন আরেকটার উপরে আসলো, আবার চাপলেন আরেকটার উপরে আসলো, এইভাবে একটা একটা করে উপরে আসতেছে, দেখছেন? তাই না? জি আবার নিচে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল চাপে তখন বাম পাশের সেকেন্ড ব্র্যাকেটটা চাপবেন, এই যে নিচে যাচ্ছে, একটা একটা করে যাচ্ছে। এই কন্ট্রোল চাপে দিলে সেকেন্ড ব্র্যাকেট যতবার ক্লিক করব ততবার নিচে যাচ্ছে। যতবার নিচে যাচ্ছে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দুইটা আছে আমাদের, ভাববেন জি যদি বাম পাশে এটা চাপলে উপরে আসবে। জি আচ্ছা, এখন আমি একবার একবার করে চাপতে এখানে আমার অনেকগুলো লেয়ার থাকতে পারে, একবার একবার করে আসতে অনেক সময় লাগবে। আপনি যদি কন্ট্রোলের সাথে শিফট ধরে নেন, তখন যদি সেকেন্ড ব্র্যাকেটটা চাপে দেন, একবারে উপরে চলে আসবে। বুঝা গেছে? জি ভাই। ওকে, আনডু করার সিস্টেম তো কন্ট্রোল জেড। ভাই রিডু কিভাবে করে? হ্যাঁ, রিডু হ্যাঁ কন্ট্রোল শিফট জেড। আচ্ছা ঠিক আছে। এখানে এডিটেও তো দেখেন এটা লেখা আছে, আনডু এই যে রিডু হচ্ছে কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড, আর আনডু হচ্ছে কন্ট্রোল জেড। কাট কপি এগুলা এখানে শর্টকাট গুলো দেওয়া আছে সংক্ষেপে।
হ্যাঁ, লাইফ পেন বাকেট না আরেকবার একটু বলবেন। লাইভ পেন বাকেট, জি ভাই। লাইভ পেন বাকেট সেটাও একই সিস্টেম, আপনার বদ্ধ কোনো এরিয়ায় রং করার জন্য। এটা ধরেন আমাদের এই জায়গাগুলো তো বদ্ধ না ফাঁকা। জি ভাই। আমরা যদি এই লাইভ পেন বাকেটটা নিয়ে এখানে রং করতে যাই, এখানে রং হবে না, আচ্ছা। কারণ এখানে আমাদের কোনো শেপ নেই। হুম। এই যে এই জায়গাগুলোতে আমি রং করতে পারবো। রং করার জন্য আপনি এখানে আগে রং নিতে হবে আপনাকে। আচ্ছা। রং নিলাম, এখন আপনি রং করেন। বোঝা গেছে? আচ্ছা ভাই, এখানে জাস্ট রংগুলো ক্রিয়েট হবে, কোনো শেপ ক্রিয়েট হবে না? অবশ্যই শেপ হবে। রং কি শেপ ছাড়া কখনো এখানে রং নেয়? মানে শেপ হ্যাঁ, শেপ বিল্ডার টুলের কাজ আর এটার কাজ মোটামুটি সেম। মোটামুটি সেম, বাট এটা আপনার সবখানে শেপ বিল্ড করতে পারবে না। ও, এটা আপনার শেপ ডিলিট করতে পারবে না। এখানে দেখেন আমি রংগুলো নিছি কিন্তু, হ্যাঁ। বাট এটা আমার এটার সাথে সংযোগ হয়ে গেছে। এই যে এই বাকি যে শেপটা নিছি এটা এটার সাথে সংযোগ হয়ে আছে, কিন্তু দুটো মিলে একটা শেপ হয়ে গেছে। আর শেপ বিল্ডার নিলে এখানে আলাদা একটা শেপেই হয়ে যাবে, বুঝছেন? এখন শেপ বিল্ডার দিয়ে যদি আমি নেই, এখানে ক্লিক দিলাম, সরি এখন আর হবে না, আমি পেন বাকেট ইউজ করে ফেলছি তো আবার নেই। এখন যদি শেপ বিল্ডার দিয়ে নেই, কালার নেই, দেখেন এগুলা কিন্তু এখন আলাদা শেপ হয়ে গেছে। আনগ্রুপ করেন, আলাদা শেপ হয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই। এটা কিন্তু আনগ্রুপ করছি আমি, এটা কিন্তু আপনার আলাদা শেপ হয়ে বের হয়ে যাবে না। বুঝছি। পার্থক্য বুঝছেন? জি জি ভাইয়া। তুতুর করলাম, একটু আপনি প্র্যাকটিস করেন, আমি একটু কুল ডাউনে যাই। হ্যাঁ, রেকর্ডারটা পোজ করে রাখতে পারেন অথবা সেভ করে নিয়ে নেন, সমস্যা নেই। আপনাদের জন্য আপনারা পুরো ক্লাস রেকর্ড করবেন, বুঝেন বিষয়টা? আপনাদের জন্য পুরো ক্লাস রেকর্ড করবেন, আর ওই ইয়াতে গ্রুপে আপলোড করার জন্য এই অল্প একটু রেকর্ড করলেই হবে। বাকিটা রেকর্ড চালু করে রাখেন, সেটা আপনাদের জন্য, আপনাদের মাঝে কি কথা হচ্ছে, আপনারা কি কি শিখতেছেন, বুঝছেন? কারণ এখানে অনেক আমাদের আলোচনা হবে, সব আলোচনা আসলে আমরা সবাইকে বলি না, মানে